স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার বাবার ঠিকাদারি লাইসেন্সের জন্য মাপ চেয়েছেন। সরকারি কর্মকর্তা হয়ে মাপ চাওয়ার নজির বিরল। শেখ হাসিনার আমলে এ ধরনের চর্চা ছিল না, যে কারণে জবাবদিহিতার ঊর্ধ্বে গিয়ে জনগণের টাকা হাতিয়ে নেওয়ার চর্চা খুব সাধারণ বিষয় হয়ে উঠেছিল ফ্যাসিস্ট হাসিনার আমলে। এবার সেই পুরনো প্রথা ভেঙে আসিফ মাহমুদ জনগণের কাছে ক্ষমা চেয়েছেন তার ভুলের জন্য, যা নিয়ে প্রশংসায় ভাসছেন তিনি। জেলা নির্বাহী ইঞ্জিনিয়ারের কার্যালয় থেকে ঠিকাদারি লাইসেন্স নিয়েছিলেন তার বাবা, আর বাবার এই ভুলের জন্য ক্ষমা চেয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। 24 এপ্রিল বৃহস্পতিবার সকালে ঠিকাদারি লাইসেন্সের কয়েকটি কাগজ সংযুক্ত করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে ক্ষমা প্রার্থনা করেন তিনি। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। প্রথমেই আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। বুধবার রাত 9টার দিকে একজন সাংবাদিক কল দিয়ে আমার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে জানতে চাইলেন। বাবার সঙ্গে কথা বলে নিশ্চিত হলাম তিনি জেলা পর্যায়ের একটি লাইসেন্স করেছেন। বিষয়টি উক্ত সাংবাদিককে নিশ্চিত করলাম। তিনি পোস্ট করলেন, নিউজ হলো গণমাধ্যমে, নানা আলোচনা সমালোচনা হচ্ছে, তাই ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করলাম। তার বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে উপদেষ্টা আরও লিখেন, আমার বাবা একজন স্কুল শিক্ষক, আকুবপুর ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে লাইসেন্স করার পরামর্শ দেন। বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করেন। রাষ্ট্রের যে কোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতেই পারে, তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। বিষয়টি বোঝানোর পর বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে। ক্ষমা প্রার্থনা করে তিনি আরও লিখেন, বাবা হয়তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টি বুঝতে পারেননি, সেজন্য বাবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। তার এমন ভুল স্বীকারের জন্য নেটিজেনদের প্রশংসায় ভাসছেন উপদেষ্টা আসিফ। আব্দুল্লাহ আল জাবের নামে একজন লিখেছেন, বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেও ছেলে বিষয়টি সুন্দর। ভুলের জন্য ক্ষমা চাওয়ার এই রেওয়াজ উপর মহলের কেউ করতে চায় না বলেই অনেকের পতন হয়। গতকালকেও এক প্রতাপশালী ভিসির পতন হয়েছে ভুল স্বীকার করে ক্ষমা না চাওয়ায়। তারপর ভুলের জন্য ক্ষমা না চাওয়ার ফলাফল আমরা 5 আগস্ট দেখতে পেরেছিলাম। নুরুল আফসার, নয়া দিগন্ত।